আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোনো মানুষের যদি কোনো রকমভাবে মনে হয় যে মনের যত্ন বা মনকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবে, শান্ত করে রাখবে, দুর্গাপুজোর 4টে দিন মানে আড্ডা, হুল্লোড়, খাওয়া দাওয়া আর সাজগোজ। আজ আমার মঞ্চেও পুজোর রেশ। সবার পুজো নিয়ে দারুণ প্ল্যানিং। কি পড়বে, কোথায় খাবে, কোন কোন ঠাকুর দেখা মাস্ট, পুজোর আড্ডা, ভালোবাসা সব নিয়ে হই হুল্লোড়ের পর্ব জমজমাট। সকলের সাথে আমরা পরিচয় করব। সবাইকে ওয়েলকাম। বিয়ের পরে চলে গেলে নামে মুম্বাই নাকি? না মানে বিয়ের পর না, একটু মেয়ে ছোট মেয়ে হওয়ার পর। ও আচ্ছা, তা বরের কাজের সূত্রে? হ্যাঁ একদম, ওর কাজের সূত্রে। ওখানে তুমি বলছো তুমি গ্রুমিং করো? হ্যাঁ। কাজটা কিরম ধরনের? ছোটবেলায় 1994-এ সুস্মিতা সেনকে মিস ইউনিভার্স হতে দেখেছিলাম। ব্যাক টু ব্যাক ঐশ্বরিয়া রায়ও মিস ওয়ার্ল্ড হলো। তো ওই জিনিসটা আমাকে ভীষণ হিট করেছিল, মনে খুব ইচ্ছা ছিল। বাট আমি জানতাম আমাদের বাড়িতে মানে একদম যেটা মধ্যবিত্ত ফ্যামিলিতে ওটাকে আমাকে করতে দেবে না, আমাকে সেই রাস্তায় যেতে দেবে না। তো আমি কোনোদিন ভাবিনি। সো আমি 2013 থেকে আমি একটা স্কুলে জব করতাম অ্যাজ এ টিচার। সেখানে আমি যখন প্রথম অপরচুনিটি পাই, মিসেস রায়গড় মহারাষ্ট্র কম্পিটিশন হচ্ছে, তো আমি সেখানে পার্টিসিপেট করি। আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট ছিল, আমি ওটা উইন করি। ব্যাক টু ব্যাক ইয়ার 2019 আমি মিসেস ইন্ডিয়া ইউনিভার্স উইন করি। হ্যাঁ, ভেরি গুড। তো সেটা দিল্লিতে হয়েছিল, অল ওভার ইন্ডিয়া থেকে পার্টিসিপেন্টস এসেছিল। মানে ওটা আমার জন্য একটা ভীষণ রকম টার্ন ওভার আমার লাইফে। তো ধরো এই তো নবী মুম্বাইতে তুমি এত বছর হয়ে গেল সৃজিতা, হ্যাঁ, তো ওখানকার পুজো, ওখানে তো প্রচুর বাঙালি, নিশ্চয়ই প্রচুর বাঙালি, অনেক পুজো হয়। হ্যাঁ একদম, অনেক পুজো হয় আর খুব আন্তরিকতার সাথে পুজো হয়। আমরা এখানটাকে মিস করি, কিন্তু বলতে পারো হয়তো একটু কম মিস করি, কারণ ওখানেও সেই ভোগ খাওয়া, সেই ধুনুচি নাচ, সেই ভাসানের সিঁদুর খেলা, সেই নাচ, সব কিছু আছে। আর ইভেন একটা দিন আমরা রাখি আমাদের ফ্যামিলি, ইভেন বলো ফ্রেন্ডসদের সাথেও আমরা একদিন রাখি, যেদিন আমরা মুম্বাইয়ের পুরো পুজো দেখতে যাই। মুম্বাইয়ের পুজো বলতে যেমন রানী মুখার্জির পুজো বলি, ওটা পরিচিত অ্যাকচুয়ালি, জুহুতে হয় যেটা। তো ওখানে একদিন যাই, ওখানে আমাদের থাকে যে আমরা ভোগটা খাবো, খুব ভালো ভোগ থাকে, একদম বাঙালি খাবার দাবার। তারপরে অভিজিৎ ভট্টাচার্য আছেন, যিনি প্লেব্যাক সিঙ্গার, ওনার পুজো হয় লোখনওয়ালাতে, ওনার পুজোটাকেও দেখি। পওয়াইতে দুটো বড় বড় পুজো হয়, দাদারে পুজো হয়, ইভেন খার রামকৃষ্ণ মিশনে যে পুজোটা হয়, যেখানে সব জায়গায় ঘোরা হয়, সব জায়গায় ঘোরা হয়। ডায়েটিশিয়ান, এবার বলো পুজোর সময় মানুষ কিভাবে ডায়েটটাকে মেনটেন করবে, কি টিপস দিচ্ছ সবাইকে? পুজোর সময় যেটা থাকে না, পুজোর সময় কাউকে আমি কোনোদিন, মানে আমার এই 12 বছরের প্রফেশনে কোনোদিন বলি না চোখ পাকিয়ে যে এটা খাবে না ওটা খাবে না। আমি বলি মন খুলে খাও, শুধু মাথায় রাখবে যে প্রপোর্শন কন্ট্রোল ইজ দ্য মেন। তুমি যেটা খাচ্ছ পরিমাণটা যেন কন্ট্রোল থাকে। যেমন সারা রাত জেগে ঠাকুর দেখা হচ্ছে, রাত্রিবেলায় অনেক লেট নাইট ডিনার হচ্ছে, তো সকালে উঠেই আমি বলি আমার ক্লায়েন্টদের যে সকালবেলা ঘুম থেকে একটু হালকা লিকুয়াম জল দিয়ে স্টার্ট করো, তো বডির মেটাবলিজমটা একটু বুস্ট আপ হয়। বা যেহেতু এই সময় একটা ডাইজেশনের প্রবলেম হয়, কনস্টিপেশনের প্রবলেম হয়, তো ওই ব্রেকফাস্টটা আমি ওইভাবে সাজিয়ে দিই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু 1 গ্লাস জলের মধ্যে একটু জিরে, বা থাইরয়েড থাকলে বলি একটু ধনে, বা পিসিওডি সমস্যা বা সুগার থাকলে বলি একটু মেথি, বা যাদের ডাইজেশনের প্রবলেম তাদের জোয়ান, পুদিনা পাতা একটা শোক করে সেই জলটা স্ট্রেন আউট করে খেতে বলা হয়। আর ব্রেকফাস্টে বলি যে একদম ঘরোয়া, ব্রেকফাস্টটা ঘরোয়া করো। যেমন কনস্টিপেশন অনেক এই সময় হয়, গ্যাসের সমস্যার জন্য বলি একটু পেঁপে দিয়ে স্মুদি করে খাও, বা গ্রিন স্মুদি, বাড়িতে যা গ্রিন থাকছে সেটা দিয়ে স্মুদি খেয়ে নাও। তুমি যদি পুজোর সময় বলো ব্রেকফাস্টে পেঁপের জুস খেতে আর স্পিনাচের জুস খেতে, তাহলে তোমার কাছে কিন্তু কেউ আসবে না। কিন্তু লাঞ্চের পর থেকে আর কিছু বারণ নেই। লাঞ্চের পর থেকে বলা হয় যে তুমি মানে এটা বলি যে বিরিয়ানিটা বেশি সেফ রাদার দ্যান তোমার ওই কুলচা বা খাওয়ার থেকে, কারণ ওখানে তোমার ময়দা ইনটেক হয়ে যায়। তুমি বিরিয়ানি খাও, পোলাও খাও, ফ্রাইড রাইস খাও, চিলি চিকেন খাও, পরিমাণটা বুঝে খাও, ময়দার আইটেমটা একটু বাদ দাও। ডেজার্ট খেলে তুমি প্ল্যান করে নাও যে আমি 6 দিন 7 দিন বেরোবো, তো 3 দিন আমি ডেজার্ট খাবো, একটু আইসক্রিম খাবো, একটু গোলাপজাম খাবো। আর একটু বলি যে যখন আমরা প্যান্ডেল হোপিংয়ে যাই, যে ব্যাগে একটু ওয়ারেসের পাউচ ক্যারি করতে, বা এই যে আমরা অনেক সময় না যে প্যান্ডেল ঠাকুর দেখতে একটু অনেকে হাঁপিয়ে যায়, সুইটিং হচ্ছে, ঘেমে যায়, তখন কি হয় যে কোল্ড ড্রিঙ্কসের দোকানে ঢুকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তখন আমি বলি এটা রিপ্লেস করো, যে পুদিনা ওয়াটারও কিন্তু পাওয়া যায়, তো সেটা তুমি রিপ্লেস করো, তাহলে কি হয় তোমার কন্ট্রোলও হলো। হ্যাঁ, তুমি কি একদম খাবে না, হয়তো একদিন তোমার মনে হলো একটু বেভারেজ খাবো, খেলাম, কিন্তু বাকি জিনিসগুলো এটা দিয়ে একটু বাকি দিনগুলো পুদিনার পানি খেতে হবে। ওকে
রিঙ্কি, আমার অনেক শুভেচ্ছা রইলো, ভালো থেকো, পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক আনন্দ করে কাটাও পুজোর 5 দিন। তুমিও খুব আনন্দ করে কাটাও। থ্যাংক ইউ। মঞ্জিমা, পুজোর প্ল্যান বলো কি? পুজোতে শো থাকে, আমি আবৃত্তির শিক্ষিকা। ও হ্যাঁ, পুজোতে শো থাকে, সাজগোজ, খাওয়া দাওয়া আর আবৃত্তি বলেই কেটে যায় পুজোটা বেশ। আর বিবিএ কমপ্লিট করার পর আবৃত্তি শেখানো, ভয়েসের কাজ, এটা আমার প্রফেশন এটা হয়। তোমার প্রফেশন। হ্যাঁ, এবং আরেকটা যেটা আমার লাইফে ইনক্লুড হয়, বললে তুমি হিলার। হ্যাঁ, আমি এনার্জি হিলার, আমি একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড রেকি হিলার। কিভাবে এটা শুরু হলো হঠাৎ করে? এটা না, এই শুরুটা ঠিক হঠাৎ করে বলবো তা নয়, এটা না ডিভাইন টাইমিং এর পর ডিপেন্ড করে। মানে ইউনিভার্সাল পাওয়ার, যেমন ঝর্ণার জল পড়ছে, গাছের পাতা পড়ছে, ফুল ফুটছে, সমস্ত কিছু মহাজাগতিক শক্তির কারণে হচ্ছে। আমরা ইউনিভার্স থেকে সেই মহাজাগতিক শক্তিটা হিলাররা কালেক্ট করে সেটা মানুষকে সেন্ড করি। যাকে হিলিং করো তাকে কি সামনে থাকতে হবে না দূর থেকে হয়? একদম না, দূর থেকেও, সে ঘুমিয়েও থাকতে পারে। তুমি কিভাবে রিড করো? আমি রিড করি, আমি তার সাথে কথা বলে। কমিউনিকেট করি। হ্যাঁ, আমি পার্টিকুলার যে তার ওই একটা সাবজেক্ট নিয়ে বলবো এমনটা কিন্তু নয়। তার এনার্জিটা আমি ক্যাচ করে তার সবকিছুই লাইফের বলবে। বিভিন্ন সাবজেক্ট মানে সে মানে বার্তা আমি দিতে পারি। বাট এটা নিয়ে কি তোমাকে পড়াশোনা করতে হয়েছে? এটা নিয়ে পড়াশোনা এবং প্র্যাকটিস, আমি এখনো পড়াশোনা করছি, Okay. এখনো জানছি, এবং আমি একজন অ্যাঞ্জেল থেরাপিস্টও। কতদিন হয়ে গেল করছো মঞ্জিমা? এটা বেশি দিন হয়নি, ওকে। কিন্তু এই হিলিং প্রফেশন আমাকে অনেক মানুষ ভরসা করে, অনেক মানুষের আমি ভালোবাসা পেয়েছি। তো এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। আর তার সাথে সাথে আবৃত্তিও তো আছে। আবৃত্তি তো আছে, আমি আমার ইনস্টিটিউশন আছে। লোকের কাছে পৌঁছাও কিভাবে? লোকে জানে কি করে তুমি যে হিলিং করছো? অনলাইন অনলাইন। অনলাইন আছে। এবং আমি একটা বলতে চাই দিদি, কোনো মানুষের যদি কোনো রকমভাবে মনে হয় যে মনের যত্ন বা মনকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবে, শান্ত করে রাখবে, 7908120038, এটা আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। অল দ্য বেস্ট মঞ্জিমা, খুব Thank ভালো you থেকো, so খুব ভালো থেকো। অনন্যা কলকাতার মেয়ে, বিয়ের পরে পূর্ব মেদিনীপুর চলে গেছে। কিভাবে হলো এই বিয়ে? আমার শ্বশুর মশাইয়ের বাবা একই অফিসে চাকরি করতেন, সেই তো সূত্রে। সেই সূত্রে আমাদের দেখাশোনা, দেন বিয়ে, আজকে 11 বছরের সংসার। কলকাতার পরিবেশ অন্যরকম, গ্রামের পরিবেশ অন্যরকম, তো তুমি সেখান থেকে অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে পূর্ব মেদিনীপুর চলে গেলে রাজি হয়েছিল একবারে? প্রথমে তো খুবই সমস্যা হয়েছিল, হয়নি তা নয়। ভেবেছিলাম, অনেকেই বলেছিল বন্ধু বান্ধব, যেহেতু হ্যাঁ, কেন স্কুল চলে কলেজ যাবে? একদম এখানেই, আমার যাদবপুরে বেড়ে ওঠা, ও। তো সেক্ষেত্রে আমার খুবই সমস্যা হয়েছিল। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে, সবাইকে দেখার পরে, কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি থেকে যখন আমি পুরো জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে পড়লাম। গ্রামের নাম কি তোমার? 7 মাইল। সেখানে নিশ্চয়ই অনেক পুজো হয়। হ্যাঁ, অনেক পুজো বলতে মানে কলকাতার মতো তো পুজো নয়, সেটা তো যেরকম আমরা সম্ভব যেরকম নয়, একটু হ্যাঁ। গেলেই পুজো দেখি। ওখানে কি একটা লোকালিটিতে, গ্রামের মধ্যেখানে এক জায়গায় হয়, সেইখানে ওই পুজোর মানে বিষয়টাই আলাদা। সবাই একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সবাই একসঙ্গে বেরোনো, একসাথে অঞ্জলি দেওয়া, কেউ কাউকে ছেড়ে নয়, সবাই একসাথে নিয়ে। এবারে পুজোয় কি আর কলকাতায় আসা হবে? পুজোতে আসবো বলে ঠিক করেছি, কিন্তু এই বাড়ি থেকে হয়ে ওঠে না। হ্যাঁ। সবাই থাকে, কিন্তু একটা দিন বন্ধু বান্ধবরা সবাই বাইরে চাকরি করে, ওই একটা দিন আসতেই হয়, বিশেষ করে নবমী, ওটাকে মিস করা যায় না। ওকে, ভালো থেকো অনন্যা, থ্যাংক ইউ সো মাচ।